গ্রামে আসার পর থেকে মাইবিনের বাবা ঘুরে ফিরে আর আমাকে শুধু একটা কথাই বলে, চলো আমরা গ্রামে থেকে যাই। কেন বলে সেটা আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে। ভিডিওটা আজকে গতকাল রাত থেকে শুরু করেছি। খিচুড়ি রান্না করেছি আর ইলিশ মাছ ভাজি করেছি, সাথে ডিম ভাজিও করেছিলাম। তো শুরুর দিকে যে মাছগুলো দেখালাম, ওখানে ইলিশ মাছ ছিল একটা, আর কিছু সরপুঁটি মাছ ছিল। 1 কেজির মতো সরপুঁটি মাছ এনেছিল। তো মাছগুলোর দাম মাত্র 150 টাকা কেজি ছিল। এখনকার সময় 150 টাকা কেজি করে কোনো মাছ পাওয়া যায় বলে আমার জানা নেই। মাইবিনের বাবা তো শুনেই মহা খুশি, ফ্রিজের জায়গা নেই জেনেও কিন্তু সে মাছ নিয়ে এসেছে। মানে 150 টাকাতে সে 1 কেজি মাছ পেয়েছে, সেটাতেই সে মহা খুশি। এখন তো বর্ষার সিজন, তো এই সিজনে তো অনেক বেশি মাছ পাওয়া যায় আর মাছের দামটাও তুলনামূলক কমই থাকে। তো এত কম টাকায় মাছ পাওয়া যাচ্ছে বলে তার খুশি আর ধরছে না, যেহেতু সে অনেক বেশি মাছ কিনতে পছন্দ করে আর খেতেও পছন্দ করে। এই কারণেই আমাকে বারবার ঘুরে ফিরে আর বলে, চলো আমরা গ্রামে থেকে যাই, এখানে সব কিছুতেই শান্তি আছে, বাজারঘাট করেও শান্তি, থেকেও শান্তি। আর তো বারবার শুধু বলছে যে একটা ডিপ ফ্রিজ কিনে ফেলি, ডিপ ফ্রিজ কিনলে আমি যত খুশি তত বাজার করতে পারবো। এই হচ্ছে তার অবস্থা। তো যাই হোক, রাতে হচ্ছে খিচুড়ি রান্না করেছিলাম, ইলিশ মাছ ভাজি আর ডিম করেছিলাম। আর সকালবেলা নাস্তাটা কিন্তু আমার ভাই তৈরি করেছে। আমার চাচাতো ভাইয়ের কথা বলছি, আমরা গ্রামে আসলেও আমাদের সাথেই থাকে। তো আজকে সকালের নাস্তাটা ওই তৈরি করেছিল। কি সুন্দর ডিম ভাজি করেছে, একদম হোটেলের মতো করে। তার সাথে পুঁইশাক ভাজি করেছিল, ভাত রান্না করেছিল, আলু ভর্তা করেছিল। তো খাওয়া দাওয়া শেষ করার পরে ও কিছু জিনিস নিয়ে এসেছিল। আমরা যখন ঢাকায় থাকি তখন তো আমাদের বাসাতেই থাকে, মানে গ্রামের বাড়িতে, এই বাড়িটাতে থাকে। তো হচ্ছে ভালো করেই জানে যে আমার বাসার জন্য কি কি দরকার। তো বাসার জন্য যে জিনিসগুলো প্রয়োজন মনে করেছে সেগুলো নিয়ে এসেছে। এই তো টুকটাক আর কি বাসার জিনিসপত্র। তো এই সবগুলো জিনিসই আমার বাসার জন্য প্রয়োজন, এই কারণে হচ্ছে ও নিয়ে এসেছে। আর গতদিন আমার ভিডিওতে কয়েকজন মিলে একটা গাছ ধরে নিয়ে যেতে দেখেছেন, সেই গাছটাই আর কি ফেরে নিয়ে এসেছে। আমার বাসাটায় যেহেতু ভেতর থেকে কোনো সিঁড়ি করা হয়নি আর বাইরে থেকেও কোনো সিঁড়ি নেই, এই কারণে ছাদে উঠতে একটু অসুবিধা হয়ে যায়। আগে তো মই বেয়ে বেয়ে ছাদে উঠতাম, তো মই বেয়ে ছাদে ওঠাটা একটু কষ্টকর, এই কারণে একটা সিঁড়ি করে দিবে কাঠ দিয়ে, এই কারণেই হচ্ছে গাছটা নিয়ে যাওয়া হয়েছিল। তো গতদিন রাতে যে সরপুঁটি মাছ নিয়ে আসা হয়েছিল সেটা দিয়েই হচ্ছে আজকে একটা ঝোল রান্না করব। তো আমি আজকে দুপুরের জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে শুধু ঝোলটাই রান্না করব, শাপলা দিয়ে মাছের ঝোল রান্না করব। আগে কখনো শাপলা দিয়ে আমার ঝোল রান্না করা হয়নি, এই কারণে তেমন একটা সাহসও পাচ্ছিলাম না। প্রথমে ভাবিকেই বলেছিলাম, মানে এখানে আসার পর যে একটা ভাবিকে পেয়েছি সেই ভাবিটার কথা বলছি। তো ওই ভাবিকে বলেছিলাম একটু ঝোলটা রান্না করে দিতে। তো ভাবি একটা কাজে আটকে পড়েছে, মানে তার বাসায়ও মেহমান এসেছে, সে আসতে পারবে না। এই কারণে ভাবলাম নিজেই যা পারি রান্না করি। তো আগে কিছুটা পেঁয়াজ আর জিরা ভেজে উঠে রেখেছিলাম, আর এরপরে হচ্ছে মশলা কষিয়ে শাপলা দিয়ে দিয়েছি। শাপলাটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটা একটু শুকিয়ে এসেছে, তখন মাছগুলো দিয়ে দিয়েছি। মাছটা কিন্তু আমি আজকে আগে ভেজে নিয়েছিলাম। তারপর পানি শুকিয়ে আসার পরে আগে থেকে যে পেঁয়াজ আর জিরা ভেজে রেখেছিলাম সেটা বেটে দিয়ে দিয়েছি। আমার ঝোল রান্না কিন্তু শেষ। আর এদিকে দেখেন কেমন ঝড় শুরু হয়েছে, অনেক বৃষ্টি হচ্ছে কিন্তু। তো কাজ একটু বন্ধ ছিল, বৃষ্টি কমার পর তারা আবার কাজ শুরু করে দিয়েছে। আর বিকালের দিকে নাবিল এসেছিল বাড়িতে, আমার বাড়ির সামনে রোডটা দিয়ে ও একটু দূরে ঘুরতে গিয়েছিল গাড়ি নিয়ে। তো আমাদের দেখে আর কি আমার বাড়ির সামনে থেমেছে, আর আমি বলেছি আমাদের একটু ঘুরতে নিয়ে চল। বেশি দূরে কোথাও না, আজকে গ্রামের সব বেটা ছেলেরা ফুটবল খেলেছে, মানে বিবাহিত আর অবিবাহিতরা। তো আমি কাছে যাব না বলে বলেছিলাম যে গাড়ির ভেতরে আমি বসে থাকবো, দূর থেকে একটু দেখবো কেমন খেলা হচ্ছে। তো ওই দূরে খেলা হচ্ছিল, আর গাড়ির ভেতর বসে আমি কিছুক্ষণ দেখে তারপর চলে এসেছিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।